ईमानदार के शोनो हदीसे ईमानदार के शोनो हदीसे अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহত্বপূর্ণ বাণী হলো, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররাহ সাফাহতুহু ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইরশাদ করেন, যে আমার উপর সারাদিনে 50 বার দুরূদ পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক, আজকে আবার আমরা আমাদের দর্শে হাদিসের মধ্যে আপনাদেরকে স্বাগতম জানাই। সওয়াব অর্জনের উদ্দেশ্যে বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। দুই ধরনের হক তিনি আমাদেরকে দান করেছেন। একটি সম্পর্ক আল্লাহর হকের সাথে রয়েছে, হকুল্লাহ, অথবা বলতে পারেন হকুকুল্লাহ। এবং দ্বিতীয় সেই হক, যে হকসমূহের সম্পর্ক আল্লাহর বান্দাদের সাথে রয়েছে, সেগুলোকে হুকুকুল ইবাদ বলা হয়। হুকুকুল ইবাদের যে বিষয়টি রয়েছে সেটি অনেক কঠিন বিষয়। হুকুকুল্লাহ, তিনি চাইলে মাফ করে দিবেন, চাইলে তিনি শাস্তি দিবেন। আর যেটি হাক্কুল আব্দ রয়েছে, বান্দার যেটি হক রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দারুল আদাল নিজের বিচারালয়ের এই শাস্তি নির্ধারণ করেছেন যে যতক্ষণ বান্দা মাফ করবে না, তো রব তাবারক ওয়া তাআলাও মাফ করবেন না। তিনি চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু তার আদালতের এই নিয়ম যে যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তিনিও মাফ করবেন না। অনেকগুলো হক রয়েছে যা একজন মুসলমানের অন্য মুসলমানের উপর রয়েছে। শরীয়তে মুতাহারা সেই হক সমূহকে উল্লেখ করেছে, কোরআন ও হাদিসে বিদ্যমান রয়েছে, এবং শরীয়তের কিতাবসমূহে উলামাগণ সেই জিনিসসমূহকে একত্র করেছেন যেন পাঠকারী ব্যক্তির জন্য আমল করা সহজ হয়ে যায়। ইলম থাকলে আমল হবে। আজকের এই অনুষ্ঠানে আমরা এই বিষয়ের উপর একটি হাদিসে মোবারকা সংযুক্ত করব এবং এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এটি ইরশাদ করতে স্বয়ং নিজের কানে শ্রবণ করেছি। হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসুন। একজন মুসলমানের জন্য অন্য মুসলমানের উপর যে হক সমূহ রয়েছে তা হলো 5টি। শুধু এই 5টির মধ্যে সীমাবদ্ধ নয়। মাদানী চ্যানেলের দর্শক, এটি ব্যতীত আরও অনেকগুলো হকসমূহ উল্লেখ করা হয়েছে। অনেকগুলো হক রয়েছে যা হাদিসের মধ্যে বিদ্যমান। এখানে আমরা এই 5টির উপর আলোচনা করব, যা একটি পরিস্থিতি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণা স্বরূপ বয়ান করেছেন। তার মধ্যে প্রথম যে হকটি, রদ্দুস সালাম, সালামের উত্তর প্রদান করা, রোগীর খোঁজখবর নেওয়া, ওয়া ইত্তিবাউল জানাইজ, নামাজে জানাজার সাথে যাওয়া, ওয়া ইজাবাতুদ দাওয়াতি, এবং দাওয়াতকে কবুল করা, ওয়া তাশমিতুল আতিস, এবং যে হাঁচি দিচ্ছে তার হাঁচির উত্তর প্রদান করা।
এই পাঁচটির মধ্যে থেকে যে প্রথম কথাটি রয়েছে সেটি হলো সালাম। সালাম আল্লাহ তাবারক তাআলার নাম মুবারক রয়েছে, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। এগুলোর মধ্যে একটি আল্লাহ তাবারক তাআলার যে নামটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে সালাম। সালামের অর্থ হল আমরা একজন ব্যক্তিকে নিরাপত্তার দোয়া দিচ্ছি। যেমনটি তাকে বলি আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহ তাবারক তাআলার পক্ষ হতে নিরাপত্তা হোক, তুমি নিরাপদ থাকো, সুরক্ষিত থাকো। যখনই কোনো ব্যক্তি অন্য মুসলমানের সাথে সাক্ষাৎ করে তো যেন আসসালামু আলাইকুম বলে তাকে এই কথার অবগত করে যে তুমি আমার পক্ষ হতে দুশ্চিন্তামুক্ত হয়ে যাও, চিন্তিত হওয়ার দরকার নেই, আমি তোমার ক্ষতি করব না। অর্থাৎ আমার পক্ষ হতে দুশ্চিন্তামুক্ত হয়ে যাও, আমারও তোমার পক্ষ হতে দুশ্চিন্তামুক্ত হওয়া উচিত কি না, সালামকারী যেন এই প্রশ্নটাও করে থাকে। অতঃপর উত্তরে দ্বিতীয় মুসলমান যখন বলে ওয়ালাইকুমুস সালাম, তো সেও এই বাক্যটিকে পুনরাবৃত্তি করে এই কথার অবগত করে তার চিন্তাসমূহকে দূর করে যে আমি তো তোমার পক্ষ হতে চিন্তামুক্ত, তুমিও আমার পক্ষ হতে চিন্তামুক্ত হয়ে যাও, আমিও তোমাকে কোনো রকমের ক্ষতি সাধন করব না। ইসলাম সাক্ষাতের সময় সালাম করার সাথে সাথে পৃথক হওয়ার সময়ও সালাম প্রদান করার হুকুম দিয়েছে। হাদিসে মুবারাকায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযান তাহা আহাদুকুম ইলাল মাজলিস ফালইউসাল্লিম, যখন তোমরা বৈঠকে পৌঁছাবে তো সালাম করো। ফা ইযা আরাদা আইয়াকুমা ফালইউসাল্লিম, আর যখন তোমরা চলে যেতে থাকো ইরশাদ করেন তখনও সালাম দাও। অতঃপর এই হাদিসে মুবারাকায় ইরশাদ করেন, কেননা সালামের যে হক রয়েছে সেটি অপরটির চেয়ে বেশি নয়। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের মাহবুব আলাইহিস সালাতুস-সালাম এই হুকুম দিয়েছেন যে যখন আসবে তখনও সালাম দাও এবং যখন চলে যাবে তো তখনও সালাম করা উচিত। যখন আমরা পরস্পরের সাক্ষাৎ করি, মুসাফাহা করি তো সালাম বলি, আর যখন চলে যায় তো দ্বিতীয়বার আসসালামু আলাইকুম বলে সেখান থেকে বের হই। সালামের উত্তর প্রদান করলে নেকির মধ্যে বৃদ্ধি পায়। একজন ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলো আর বলল আসসালামু আলাইকুম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর প্রদান করলেন, অতঃপর সে বসে গেল। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10টি নেকি। অতঃপর আর একজন ব্যক্তি আসলো, সে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি উত্তর দিলেন, সে বসে গেল। ইরশাদ করলেন 20টি নেকি। অতঃপর তৃতীয় একজন আসলো এবং সে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, এর বৃদ্ধি করল। সে বসে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর প্রদান করলেন এবং ইরশাদ করলেন যে 30টি নেকি হয়েছে। সালাম করা এটি সুন্নাত এবং উত্তর দেয়া এটি ওয়াজিব। উত্তর প্রদানে উত্তম হচ্ছে সালাম প্রদানকারীর সালামের মধ্যে কিছু বৃদ্ধি করা হোক, কেননা আয়াত মুবারাকাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। এবং যখন তোমাকে কেউ কোনো শব্দ দ্বারা সালাম করে তো তুমি তার চেয়ে উত্তম শব্দ উত্তরে প্রদান করো বা সেটাই বলে দাও। নিঃসন্দেহে আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি জিনিসের জন্য হিসাব নেবেন। অর্থাৎ উত্তমের হুকুম দেওয়া হয়েছে, কিন্তু কতটা? প্রথম ব্যক্তি যদি এভাবে বলে আসসালামু আলাইকুম তো দ্বিতীয়জন উত্তরে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এটি তার চেয়ে উত্তম, কিছুটা বৃদ্ধি হয়ে গেল। আর যদি সে এভাবে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো উত্তর প্রদানকারী এটির উপর ওয়া বারাকাতুহু এর বৃদ্ধি করে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপর আর কিছু বৃদ্ধি করা যাবে না। দর্শকবৃন্দ, অনেক লোকদের দেখা যায় শব্দের লম্বা লাইন লাগিয়ে দেয়। এমনটি সুন্নাত হিসেবে প্রমাণিত নয়।
এর চেয়ে বাড়ানো উচিত নয়, শুধুমাত্র এটাই বলুন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর চেয়ে বৃদ্ধি না করা হোক। কাফির ব্যক্তি, গোমরা ব্যক্তি বা যে ইস্তেঞ্জা করা অবস্থায় রয়েছে তাদেরকে সালাম দিবেন না। ঠিক তেমনি যে ব্যক্তি খুতবা, তেলাওয়াতে কোরআন, হাদিসে মুস্তাফা, ইলমের আলোচনা, আজান ও তাকবীরের মধ্যে লিপ্ত থাকে, এই অবস্থায় তাদেরকেও সালাম দিবেন না। আর যদি কেউ সালাম দিয়ে দেয় তাহলে তার জন্য উত্তর প্রদান করা আবশ্যক নয়। যে ব্যক্তিরা দাবা খেলছে, লুডো খেলছে, তাস খেলছে, এই সমস্ত খেলার বিভিন্ন প্রকার রয়েছে, তো কেউ নাজায়েজ খেলা খেলছে, গান বাজনার মধ্যে লিপ্ত রয়েছে বা গোসলখানায় আছে, তো এই অবস্থায়ও তাদেরকে সালাম দেওয়া যাবে না। পুরুষ যখন নিজের বাসায় প্রবেশ করবে তখন স্ত্রীকে সালাম করবে। কোনো কোনো জায়গায় এই রীতিটি নষ্ট হয়ে গিয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে এত গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও একে অপরকে সালাম দেয় না। মনে রাখবেন, সালাম করা এটি দোয়া, নিরাপত্তার দোয়া। বাসায় এসেছেন, সালাম দিন। বাসা থেকে যাওয়ার সময় সালাম প্রদান করুন। একে অপরের উপর নিরাপত্তার দোয়া করা নিষেধ নয়। এত গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও একে অপরের জন্য এতটা আন্তরিকতা নেই যে তাকে নিরাপত্তার দোয়া দিবে। তো এইভাবে তো নিরাপত্তার জন্য দোয়া দেওয়া উচিত, যেন আল্লাহ তাবারক তাআলা নিরাপত্তা দান করেন। এবং এর অর্থটাও আপনারা বুঝলেন যে সালামতুল্লাহি আলাইকুম, অর্থাৎ আল্লাহ তাবারক তাআলার তোমার উপর নিরাপত্তা হোক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও আহকাম রয়েছে বাহারে শরীয়ত 16 নম্বর অধ্যায়ে, আপনারা বিস্তারিতভাবে এটি সম্বন্ধে অধ্যয়ন করতে পারেন। হাদিসে মুবারকের দ্বিতীয় কথা, রোগীর খোঁজ নেওয়া, অর্থাৎ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। বাহারে শরীয়তে রয়েছে যে রোগীর খোঁজ নেওয়া এটি সুন্নত। আর যদি এটি জানা থাকে যে সে যদি খোঁজ নিতে যায় তাহলে সে রোগীটি কষ্ট পাবে, তো এই অবস্থায় না যাওয়াই উত্তম। কমপক্ষে এতটুকু সময় রোগীর মনোযোগ তার রোগ থেকে কম হয়ে যায় যতক্ষণ সময় সে সাক্ষাৎকারে তার সাথে ব্যস্ত থাকে। সে ব্যক্তি রোগকে ভুলে যায়। দেখুন, খোঁজ নেওয়ার কত উপকার রয়েছে। রোগীর খোঁজ নেওয়ার ফলে রোগীর প্রয়োজনীয়তা সম্পর্কে জানা যায়। উদাহরণস্বরূপ, তাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে বা কোনো মেডিসিনের প্রয়োজন হলে বা পারিবারিক খরচের সমস্যা হোক, রোগীর খোঁজ নেওয়া দ্বারাই প্রয়োজনীয় ইলম থাকায় একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাহায্য করে। মন গলে যায়, মন নরম হয়ে যায়। অতঃপর বান্দা চায় আমি যেন তার কোনো না কোনো খিদমত করি, যেন তার যে বিষয় রয়েছে সেটি ভালোভাবে ধারাবাহিকতার সাথে চলতে থাকে। অনেক সময় রোগীর খোঁজ নেওয়া ব্যক্তি নিজেই ডাক্তার হয়ে থাকে বা সেই রোগের মধ্যে তার পূর্বেই সে আক্রান্ত হয়েছিল। সে ভালো পরামর্শ দিতে পারে, এই জন্য যখন সে যাবে তো তার সম্বন্ধে মানুষ জেনে যায়। রোগীর খোঁজ নিতে আসা ব্যক্তিদের দোয়া ও কিতাবুস সুন্নতের শব্দের উপর সম্বলিত অজিফার ফুক দ্বারা রোগী আরোগ্য হতে পারে। নবী পাক আলাইহিস সালাম ইরশাদ করেন, কোনো মুসলমান অন্য মুসলমানের খোঁজ নেওয়ার জন্য গেল, আর যদি সে 7 বার এই বাক্যটি বলে তাহলে তাকে আরোগ্য দান করা হয়, এটি ব্যতীত যে তার মৃত্যুর সময় চলে এসেছে। অর্থাৎ সেই রোগে যদি মৃত্যু না হয় তাহলে আল্লাহ তাবারক তাআলা তার দোয়ার কারণে রোগীকে আরোগ্য দান করে। সেই বাক্যটি কি তা সুন্নাত দ্বারা প্রমাণিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসআলুল্লাহাল আযীমা রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। আমি আল্লাহ তাবারক তাআলার কাছে প্রার্থনা করছি যিনি মর্যাদাপূর্ণ এবং আরশে আযীমের রব। প্রার্থনাটি কি? যে তিনি তোমাকে আরোগ্য দান করুক। রোগীর খোঁজ নেওয়া ব্যক্তির উচিত যেন রোগীকে উৎসাহ প্রদান করে। যেমনটি অনেকবার দেখা গিয়েছে, রোগীর পাশে বসে এমন কথাবার্তা বলে যে তার মন জয় বা তার মনে সান্ত্বনা সৃষ্টি হওয়ার পরিবর্তে তার বিপরীতে তাকে আরও বেশি সন্দেহে লিপ্ত করে দেয়। অমুকের এই রোগটি হয়েছিল, সে তো মৃত্যুবরণ করেছে, আপনার এই রোগ হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে আরোগ্য দান করুন, এই রকমের কথাবার্তা, অর্থাৎ ভীতি প্রদর্শনকারী কথা বলতে শুরু করে।
বরং তার সাহস বৃদ্ধি করে এমন কথাবার্তা বলা উচিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগীর সাথে সাক্ষাৎ করার জন্য যেতেন তখন বলতেন লা বাসা তহুরুন ইনশা আল্লাহ, বলেন কোনো সমস্যা নেই, যদি আল্লাহ চান তো এই রোগটি পবিত্রকারী, রোগ দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। এবং আরও অনেকগুলো উপকারিতার দিক রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগী ব্যক্তির নিকটে যেতেন বা রোগীকে তার কাছে আনা হতো তখন হুজুর আলাইহিস সালাতু সালাম বলতেন, আযহাবিল বাসা রব্বান নাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকমা। অর্থাৎ রোগকে নিয়ে যাও হে লোকদের মহান প্রতিপালক এবং আরোগ্য দান করো, আর তুমি আরোগ্য দানকারী, তোমার শিফা ব্যতীত কোনো শিফা নেই, এমন শিফা যা কোনো রোগকেই ছাড়বে না। সহিহ মুসলিমে রয়েছে যে তিনি রোগীর উপর নিজের ডান হাত দ্বারা স্পর্শ করতেন এবং এই দোয়া পড়তে থাকতেন। কোনো রোগীর খোঁজ নেওয়ার উদ্দেশ্য কি থাকে? রোগীকে প্রশান্তি প্রদান করা। আর স্পষ্ট যে বেশিক্ষণ বসে থাকলে ও ভিড় করলে তার কষ্ট হতে পারে। এই জন্য যিনি রোগীর খোঁজ নিতে যাবেন তার জন্য আদব হচ্ছে তিনি যেন বেশিক্ষণ তার নিকটে না বসে। বিশ্রামের সুযোগ তাকে দিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিসে মুবারাকার মধ্যে একজন মুসলমানের উপর অন্য মুসলমানের যে হক রয়েছে, তৃতীয় যে হকটি বয়ান করা হয়েছে যে জানাজার সাথে যাওয়া, জানাজায় অংশগ্রহণ করা, এর মধ্যে সওয়াব কি রয়েছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রিওয়ায়াতকারী, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো ঈমানদার ব্যক্তি সওয়াব অর্জনের নিয়তে কোনো মুসলমানের জানাজার সাথে যাবে এবং নামাজ ও দাফন থেকে অবসর হওয়া পর্যন্ত তার সাথে থাকবে, তো সে 2টি কেরাতের সওয়াব নিয়ে ফেরত আসবে, প্রতিটি কেরাত উহুদ পাহাড়ের বরাবর। এবং যে ব্যক্তি জানাজা আদায় করে দাফনের পূর্বে ফিরে চলে আসবে তো ইরশাদ করেন সে 1টি কেরাতের পরিমাণ সওয়াব পেয়ে থাকে। জানাজা আদায় করে আসলো তো 1টি কেরাত, আর যদি দাফনের মধ্যে অংশগ্রহণ করে তাহলে 2টি কেরাত। 2টি কেরাত বা 1টি কেরাত কি? হাদিসে মুবারকে এটি উল্লেখ করে দিয়েছেন যে এটি দ্বারা উদ্দেশ্য অনেক বড় পাহাড়ের সওয়াব, অর্থাৎ অনেক বেশি সওয়াব। যেমনিভাবে পাহাড় অনেক বড় হয়ে থাকে তেমনিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তিকে যে জানাজার নামাজে অংশগ্রহণ করেছে ইরশাদ করেন তার চেয়েও অনেক বেশি সওয়াব দান করে। নেকির প্রতি শ্রদ্ধার মাধ্যমে সেটির পরিমাণ দ্বিগুণ, 4 গুণ বা তার চেয়েও বেশি হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি মানুষ শুধুমাত্র সওয়াবের জন্য এই আমলটি করে তাহলে রব তাবারক ওয়া তাআলার এখানে কোনো অভাব নেই। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, তিনি যদি চায় তাহলে বান্দাকে এর চেয়েও বেশি বৃদ্ধি করে সওয়াব দান করবেন। মনে রাখবেন এই সব কিছু একজন মুসলমানের সাথে ভালো আচরণের একটি পদ্ধতি। ভালো আচরণ এটি তো জীবদ্দশার মধ্যেই করা উচিত। আর জীবদ্দশায় একজন মুসলমানের সাথে ভালো আচরণ কি রয়েছে? তার সাথে অহংকার, হিংসা, গীবত, ত্রুটি খুঁজে বের করা, চুগলি, কুধারণা, লুকিয়ে লুকিয়ে অন্যের কথায় কান দেওয়া, এই সমস্ত জিনিস থেকে বাঁচা উচিত। এই সমস্ত কিছু ধ্বংসকারী, যা মানুষকে ধ্বংস করে দেয়। জীবনে এগুলো থেকে বাঁচা উচিত এবং জীবনের মধ্যেও মুসলমানের হককে পূরণ করুন, যেন তারা আমাদের পক্ষ হতে তৃপ্তি ও শান্তিতে থাকে এবং মৃত্যুর পরেও তাদের যে হকসমূহ আমাদের উপর থাকে আমাদের চেষ্টা করা উচিত সেই হকসমূহকে পূরণ করার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে চতুর্থ কথাটি হাদিস মুবারকে উল্লেখ করা হয়েছে তা হলো দাওয়াতকে কবুল করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের মধ্য হতে কোনো অলিমার জন্য ডাকা হয় তো সেখানে যাও। অলিমার দাওয়াত কবুল করা, তিনি ইরশাদ করেন, এটি সুন্নাতে মুআক্কাদা, যতক্ষণ না সেখানে কোনো মাসিয়াত অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানির কাজ করা হচ্ছে না। উদাহরণস্বরূপ সঙ্গীতমূলক গান বাজনা
বা এগুলো ব্যতীত শরীয়ত বিরোধী কোনো কাজ সেখানে যদি না হয়ে থাকে, তাহলে সেখানেও যাওয়া সুন্নাতে মুয়াক্কাদা, তার দাওয়াতকে কবুল করা উচিত। আর একটি জায়গায় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন যে অলিমার দাওয়াতে কোনো শরঈ অপরাগতা ব্যতীত না যাওয়া, তিনি ইরশাদ করেন এটি মাকরুহ। সাধারণ দাওয়াতসমূহকে কবুল করা উত্তম যদি কোনো প্রকার বাধা বা প্রতিবন্ধকতা না থাকে, আর সেটির চেয়ে জরুরি কোনো কাজ না থাকলে, এবং বিশেষ করে তাকে যদি কেউ দাওয়াত দেয় আর কবুল না করে, তো এর মধ্যেও কোনো সমস্যা নেই, কেননা তার অধিকার রয়েছে চাইলে যাবে আর না চাইলে যাবে না। যদি কোনো উদ্দেশ্যের জন্য কোনো মুসলমান ভাই ডাকে, তো তার নিকটে যাওয়া এটি তার হক। উদাহরণস্বরূপ সে সাহায্যের জন্য ডাক দিল, পরামর্শ নেওয়ার জন্য ডাক দিল, বা আহারের জন্য তাকে ডাকা হলো, বা যে কোনো জায়েজ কাজের জন্য যদি ডাকা হয়, তো তার দাওয়াতটিকে কবুল করা তার হক রয়েছে, বিশেষ করে সেই সময় যখন তার সাহায্যের প্রয়োজন। কেননা নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, না সে তার উপর জুলুম করে আর না সে তাকে সাহায্য করা ছেড়ে দেয়। অলিমার দাওয়াতে বিশেষ করে জোর দেওয়া হয়েছে এবং না যাওয়ার ক্ষেত্রে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দাওয়াত কবুল করল না, সে আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করল। হাদিসের ব্যাখ্যাকারী লিখেছেন, এটি বিশেষ করে অলিমার দাওয়াতের জন্য। পঞ্চম কথা যেটি হাদিসে পাকে উল্লেখ করা হয়েছে, ইরশাদ করেন, হাঁচির সময় যখন আলহামদুলিল্লাহ বলা হবে, তখন সেই হাঁচিদাতার উত্তর প্রদান করা এটিও শ্রবণকারীর উপর ওয়াজিব হয়ে যায়। ইরশাদ করেন, যখন তোমাদের মধ্য হতে কারো হাঁচি আসবে, তো তার উচিত সে যেন বলে আলহামদুলিল্লাহ, এবং যে ব্যক্তি শুনবে, তার ভাই হোক বা তার সাথী হোক, কোনো মুসলমান হোক, সে শুনছে, তো তার উচিত সে যেন উত্তরে বলে ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ আল্লাহ তোমার উপর করুণা করুক। এবং শ্রবণকারীর উচিত সে তখন বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ তোমাকে হিদায়াত দান করুক এবং তোমার যে পরিস্থিতি রয়েছে সেটি ভালো করে দিক। হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলা উচিত। আর যদি কেউ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলে দেয়, তো উলামাগণ লিখেছেন এটিও একটি উত্তম আমল। এবং হাঁচি আসার পর আলহামদুলিল্লাহ বলার জন্য কেন বলা হয়েছে? প্রতিটি কাজেই কোনো না কোনো হিকমত থাকে। উলামাগণ লিখেছেন, হাঁচি আসার পর আলহামদুলিল্লাহ বলার কারণটি হচ্ছে যে হাঁচি দ্বারা মস্তিষ্কে জমে থাকা বর্জ্য গ্যাসসমূহ এগুলো বের হয়ে যায় এবং মস্তিষ্কের শিরাসমূহ ও পেশির বাধাসমূহকে এই হাঁচি দূর করে দেয়, যার ফলে মানুষ অনেকগুলো ভয়ঙ্কর রোগসমূহ থেকে নিরাপদ হয়ে যায়। তো এটির উপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত যে মানুষ অনেকগুলো ভয়ঙ্কর রোগসমূহ থেকে নিরাপদ হয়ে গেল। তো সঙ্গে সঙ্গে বলা উচিত আলহামদুলিল্লাহি। আল্লাহ তাবারক তাআলা এই 5টি কথাকে মনে রাখার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ईमानदार के शोनो हदीसे